দিনেতে কঠিন যাবে কিয়ামতের দিনে আম্মা জান আমি নিজামকে যখন আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেবে মা সেদিন বলেন মা আপনি কি আমার গুনার ভাগীদারি কি হবে আপনি কি হবেন সেদিন আমার ভাগীদার আপনি কি আমার সেদিন ভাগীদারটা হবে আপনি কি আমার গুনার হকদার হবে আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কি বলেছিলেন ও বাবা নিজাম বৃদ্ধ হয়ে গিয়েছি বাবা বয়স হয়ে গিয়েছে বাবা নিজাম বুড়ি হয়ে গেছি বাবা অকেজ হয়ে গেছে বাবা শরীর কমজোরি হয়ে গেছে জানি না আল্লাহ পাক তুমি আমাকে ডাকবে এই দুনিয়ার মায়া ছেড়ে মোহাব্বত ছেড়ে আল্লাহটাকে সারা দিয়ে কবরের বাসিন্দা হয়ে যাব এই নিজাম রে আল্লাহ দরবারে কঠিন কিয়ামতের দিনেতে ময়দানে মাশরের দিনেতে আল্লাহ কঠিন আযাবে জাহান্নাম আমি সহ্য করতে পারবো না আমি সইতে পারবো না বাবা আমি তোমার গুনার হকদার হতে পারবো না কি বলো তুমি আমি তোমার গুনার হকদার হতে পারবো না আমি নিতে পারবো না তোমার গুনার হক আমি নিতে পারবো না তুমি খুন করলে এত মানুষকে হত্যা করলে কে তোমাকে খুন করতে বলেছে কে তোমাকে হত্যা করতে বলেছে আল্লাহর হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আহা মনের দুঃখ মনের কষ্ট চোখ ভরা পানি নিয়ে বিবির কাছে যাচ্ছে বিবির দিকে যাচ্ছেন ছুটছে বিবির কাছে বলছে হাতটা ধরে বলে আমার বিবি রে তুই যে আমার খুব কাছের মানুষ আজ দিল্লির জমিনে বড় বড় ব্যবসায়ী গুলোকে মেরেছে তাদের কাছে থেকে সোনা গয়না টাকা পয়সা গুলো সব লুটে লুটে দিয়েছে এই প্রাণের বিবি রে তাদের কাছ থেকে টাকা পয়সা গুলো লুটে 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 নিয়ে টাকা পয়সা লুটে লুটে নিয়ে সোনা গয়না গুলো লুটে লুটে নিয়ে তোর কাছে আমি দিয়েছি তুই বড় খুশি হয়েছিস আনন্দ পেয়েছিস প্রাণের বিবি রে ময়দানে মহাশরে আল্লাহ যদি আমাকে ডাকে এই নিজাম রে এই যে তুই 99টি মার্ডার করিস তুই তোর জীবনে এই জিন্দেগিতে এই 99টি মার্ডারের হকদার তোর বিবি কি নেবে প্রাণের বিবি বলো সেদিনকে তুমি কি গুনার হকদারটা তুমি নেবে নেবে এইদিকে সেই ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সেই জঙ্গলে কিন্তু দাঁড়িয়ে আছে বলেছে যা জিজ্ঞাসা করে আয় তারা যদি তোর গুনার ভাগদান নেয় তাহলে আমি ফরিদউদ্দিন নিজের গদ্দান দিয়ে দেব আল্লাহর ওলি জঙ্গলে দাঁড়িয়ে আছে এদিকে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বিবির কাছে গিয়ে বলে বিবি রে ও প্রাণের বিবি রে আজ এই দুনিয়ার জিন্দেগিতে হায়াতে জিন্দেগিতে আমি নিজাম 99টি মার্ডার করেছি বিবি রে এত সোনা গয়না টাকা পয়সা এত সোনা গয়নার অলংকার গুলো আমি সব তোমার হাতে তুলে দিয়েছি বিবি রে ও প্রাণের বিবি রে ময়দানে মাশরের দিনেতে কিয়ামতের দিনেতে কঠিন যাবে দিনেতে আমি নিজামউদ্দিনকে যখন ডাকা হবে আল্লাহ আমাকে যখন বিচারের কাঠগড়ায় তুলবে আমার বিবি আমি যখন জাহান্নামে চলে যাব জাহান্নামের দিকে যখন চলে যাব আমার প্রাণের বিবি রে আল্লাহ যখন আমাকে বলবে এই নিজাম আমার বান্দারে দুনিয়ার মধ্যে 99টি মার্ডার করলে কার জন্য করলে বাবা আজ এই ময়দানে মাশরের দিনেতে কিয়ামতের দিনেতে এই
মার্ডারের ভাগীদার কি তোমার বিবি কিছু নেবে? আমার প্রাণের বিবি রে, সেদিন কি তুমি কিছু আমার এই গুনার ভাগীদার? তুমি কি হবে? বিবি হবে, বিবি হবে। ওই সময় কি বলেছিলেন? ও প্রাণের স্বামী রে, কে আপনাকে মার্ডার করতে বলেছে? কে আপনাকে খুন করতে বলেছে? কে আপনাকে মার্ডার করতে বলেছে? কে আপনাকে খুন করতে বলেছে? আমি তো আপনাকে মার্ডার করতে বলি না, আমি তো আপনাকে খুন করতে বলি না। ও প্রাণের স্বামীরা, ময়দানে মাশরের দিনেতে, কঠিন কিয়ামতের দিনেতে, যেদিন কেউ কারো হবে না, ওই আযাবে জাহান্নামের দিনেতে আল্লাহ পাক যদি তোমার গুনাহ আমার দিকে দিয়ে দেয়, আমি সেটা অস্বীকার করব, আমি নিতে পারবো না। আমার প্রাণের স্বামী, না না না, এই গুনার হকদার আমি হতে পারবো না। কেউ নেবে গুনাহ? 99টি মার্ডারের গুনাহ কেউ নেবে? এই কার জন্য টাকা পয়সা ধন সম্পদ এত কিছু করলাম? হুজুর আমার ঝরঝর করে কাঁদছেন, রাত বেরাত জেগে বড় বড় জাহাজগুলো ধরে বড় বড় ব্যবসায়ীগুলো মেরে ফেলেছে। মেরে ফেলে জাহাজগুলো থেকে মাল আমাল ছিনতাই করে, বড় বড় ব্যবসায়ীর কাছে টাকা পয়সা গুলো ছিনতাই করে আজ বাড়িতে গিয়ে আমার বিবিকে দিয়েছি। বিবি সেগুলো পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে। সোনা গয়না রূপ পেয়ে খুশি, টাকা পয়সা পেয়ে খুশি। কথা ঠিক না ভুল? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন আমার আল্লাহ রাব্বানা। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহান। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বোঝে না। জোরে বলুন না সুবহান, বাপেরা জোরে বলুন না সুবহান। এই মদিনা শরীফের প্রেম অন্তর যদি না থাকে, মদিনাওয়ালার প্রেম অন্তর যদি না থাকে, তাহলে মদিনার প্রেম, মদিনার নাম শুনলে আপনার মনে শান্তি আসবে না। আগে হুজুরের প্রেম, মদিনা শরীফের প্রেম আমাদের অন্তরে আনতে হবে। কথা ঠিক না? মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে
নূরের খাজিনা আশিকি ছাড়া অন্য বোঝে না আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবে না এত সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন আল্লাহ রাব্বানা আরো জোরে বলুন না ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না নানা সুন্নতেও শান্তি থাকে না জোরে বলুন না হুজুরের দিদার না পেলে আমাদের আর মন ভরবে না কথা ঠিক না ভুল উম্মতে মুহাম্মাদের কাছে পৃথিবীর মধ্যে সব থেকে চাওয়া পাওয়ার বড় আশা হলো হুজুরের দিদার জোরে বলি সুবহান এত দরুদ পড়ি এত হুজুরের প্রতি প্রেম করি হুজুরের দিদার না পেলে আমাদের যেন তৃপ্তি আর আসে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না নানা সুন্নতেও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবে না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন আল্লাহ রাব্বানা জোরে বলুন আরো জোরে বলুন না সুবহান ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না সবাই দুনিয়াতে চলে যাবে আমাদের যখন মরণ হয়ে যাবে আমাদের লাশটা নিয়ে কবরে যখন আমাদের দাফন করা হয়ে যাবে বলেন বাপেরা দুনিয়ার কোনো মানুষ আমাদের সাথে থাকবে দেখেছেন কাউকে থাকতে না না তো নিয়ম নেই শরীয়তের নিয়ম নেই যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না সুন্নতেও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে সেদিন যাবে সেদিন আমার শাহে মদিনা জোরে বলুন আরো জোরে বলুন না সুবহান প্রতিটা উম্মতে মুহাম্মাদের কবরে মুস্তাফা জানের রহমতের দিদার করানো হবে জোরে বলুন সুবহান উম্মতে মুহাম্মাদি আমরা বড় ধন্য কিন্তু চেনার মতন আমাদের সে শক্তি সে আমল সে প্রেম হুজুরের জন্য করতে হবে কথা ঠিক না ভুল ঠিক না ভুল হুজুরকে যখন কবরে আমাদের সম্মুখে দেখানো হবে এখন হুজুরকে যদি দেখে না চিনতে পারে তাহলে হুজুর বড় কষ্ট পাবে ঠিক না ভুল হুজুরের প্রতি প্রেম দরুদ মোহব্বত আমাদের অন্তরে আমাদের হৃদয়ে রাখতে হবে কথা ঠিক না ভুল একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে সেদিন আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন
আম্মার কাছে বললেন, আম্মা অস্বীকার করে দিয়েছেন। বিবির কাছে বলেছে, বিবি অস্বীকার করে দিয়েছেন। আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ও ভাইজানেরা, চোখ ভরা পানি নিয়ে, উলঙ্গ তরোয়াল নিয়ে ওই সময় বলেছিলে, আজকে দিনে কার জন্য এতটা মানুষগুলোকে মারলাম? আজকে দিনে কত মানুষকে তিন করে দিয়েছি, কত মানুষকে মেরেছি, কার জন্য করেছি? না না না, আমার ছেলে আছে, আমার শেষ সন্তান। বাপের কাছে ছেলে প্রিয় কথা, ঠিক না? আমার ছেলে আছে, আমার ছেলের কাছে গিয়ে বলবো, জানি আমার ছেলে অস্বীকার করতে পারবে না। আমার ছেলে, আমি বাপের গুনার হকদার, নিশ্চয়ই সে নিয়ে নেবে। বাপ এবার ছুটছে ছেলের কাছে, যে কথা আলোচনা করছিলাম মনে আছে বাবা? ছেলের কাছে ছুটছে, পথেতে দেখা হয়ে গেল ছেলের সাথে। কিসের এত রমজানি, কিসের এত মুস্তানি, কার টাকায় করো বাবা, কার টাকায় করো, কার সাহসে করো বাবা? ওরে আমার বেটা রে, আমার দুনিয়া জিন্দাগিতে এই যে ৯৯টি মার্ডার করেছি, ময়দানে মহশরে আল্লাহ আমাকে যখন ডাকবে নিজামাই দিকে, তুমি তোমার জীবন দশা ৯৯টি মার্ডার করেছো, এই গুনার ভাগীদার কি তোমার ছেলেরা নেবে, তোমার সন্তানেরা নেবে? ওরে আমার বেটা রে, সেদিন কি তুমি কিছু নেবে? সন্তান কি বলেছিলে? কে আপনাকে মার্ডার করতে বলেছে? কে আপনাকে নিরীহ মানুষগুলোকে হত্যা করে বলেছে? না না না, ও আমার আব্বা জান, এই মানুষ মারা গুনাহ যে কি গুনাহ, এ যে কি শাস্তি, এই গুনার হকদার আমি হতে পারবো না, এই গুনাহ আমি নিতে পারবো না। ও আমার আব্বা জান, গুনার ভাগীদার আমি হতে পারবো না, আমি নেব না। আপনি চলে যান, অন্য জায়গায় চলে যান, অন্য কাউকে কথা বলেন, এই গুনার হকদার আমি নিতে পারবো না। আল্লাহ আযাবে জাহান্নাম যে বড় কঠিন, আল্লাহর আযাবে জাহান্নাম যে বড় ভয়ঙ্কর, ওই কঠিন আযাব আমি নিতে পারবো না, সহ্য করতে পারবো না, সইতে পারবো না, গুনার হকদার আমি করতে পারবো না। আপনি বরঞ্চ অন্য জায়গায় চলে যান। এই কথা খানি শুনে আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে, বেদনা ভরা মন নিয়ে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ পাক, কাদের জন্য এত মানুষগুলোকে মারলাম, এত মানুষগুলোকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আজ নিজের জাহানটা বাঁধি রেখে রাত বেরাত দিল্লির বড় বড় জঙ্গল গিয়ে কত মানুষকে মেরেছে, টাকা পয়সা সোনা গয়না গুলো এই সন্তানদের মুখে একটু হাসি ফোটানোর জন্য দিয়েছে। ও আজকে দিনে আমার সন্তানরা, আজকে দিনে আমার ছেলে আওলাদেরা, আমার বিবি, আমার মা, কেউ আমার এই গুনার হকদার হবে না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নিজে বড় একা হয়ে গেলাম, আমি যে বড় একা হয়ে গেলাম। উলঙ্গ তরোয়াল খানি নিয়ে পথের দিকে রওনা দেয়, ছুটে 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 আল্লাহর ওলি হযরত শাহ ফরিদউদ্দিন গঞ্জ শাহ রহমাতুল্লাহ আলাইহি ওই যে গাছের গোড়ায় বাঁধা,
হুজুর বলেছিলেন নিজাম তারা যদি তোমার গুনাহগার হয়ে যায় আমি ফরিদ নিজের গদ্দার তোমার কাছে দিয়ে দেব। হুজুর সেই গাছের গোড়ায় বাড়ি আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি চোখ বাড়ি নিয়ে উলামা তরবার কানে নিয়ে কাঁদতে 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 আল্লাহর ওলি হযরত ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে মাথা নত করে বলে হুজুর ক্ষমা করে দেন, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন হুজুর। আজকে দিনে আমার এই গুনার ভাগীদার আমার আম্মা জান সেও নেবে না, আমার আব্বা জানও নেবে না, আমার বিবিও নেবে না, আমার সন্তানেরা কেউ নেবে না। আজকে দিনে সবাই আমাকে অস্বীকার করে দিয়েছে। হুজুর আমি এখন কি করব? আল্লাহ পাক কি আমি নিজামের গুনাহ ক্ষমা কি করবে না? আমার গুনাহ কি আল্লাহ মাফ করবেন না? হুজুর আমি গুনাহ করে ফেলেছি, হুজুর আমি অন্যায় করে ফেলেছি। ও জামানার আলিম হুজুর আমি এখন কি করব? আমি যে নিরুপায় হয়ে গিয়েছি, আমি যে পথ ভোলা হয়ে গিয়েছি। আল্লাহর ওলি বলেছিলেন আরে আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু দয়া হাকিম আমার আল্লাহ। আমাদের আব্বা জান হযরত নবী আদম শাফিউল্লাহকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিনে তুমি আমার হাতে হাত দাও, ঈমানের কালেমা পড়ে পুনরায় মুসলমান হয়ে যাও, আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও। আমি আল্লাহর ওলি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক তোমার জীবনের গুনার খাতা ক্ষমা করে দেবে। বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়। জীবনে গুনাহ করেছো, আব্বাজান নবী আদম শাফিউল্লাহ তো গুনাহ করেছিল, তওবা করেছিল, মাফ হয়ে গেছে গুনাহ। নিজাম তোমাকে পুনরায় আমি হাত ধরে বায়াত করে নিচ্ছি, আমার মুরিদ তোমাকে করে নিচ্ছে, আমি তোমার জন্য দোয়া করলাম। যাও বাবা এই গাছের গোড়ায় বসে থাকো, আল্লাহর দরবারে কাঁদাকাটি করো, আল্লাহ বড় দয়াময়, ইনশাআল্লাহ একদিন তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা নিজাম বিদ্যা হয়ে গেছে বাবা, চলে যাচ্ছি বাবা। আর দেখা হবে কিনা বলতে পারবো না, বয়স হয়ে গেছে বাবা, কমজোরি হয়ে গেছি বাবা, বিদ্যা হয়ে গেছি বাবা, চলাফেরার মতো আর বেশি শক্তি না। ওরে বাবা নিজাম এই গাছের গোড়ায় বসে বসে আল্লাহ দরবারে দুটো হাত তুলে কাঁদো, আল্লাহ জিকিরে মজনু হয়ে যাও, আল্লাহ জিকির ফিকিরে মগ্ন হয়ে যাও, আল্লাহ দরবারে তওবা করো। আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান, একদিন তোমার জীবনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবে। বিদায় বাবা, বিদায় বিদায়, চলে যাই বাবা, আর
দেখা হবে না বাবা। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হযরত ফরিদউদ্দিন হুজুরের হাতটা ধরলেন। হুজুর আমি যে আপনার সাথে বিয়াদবি করেছি, হুজুর আমি যে আপনাকে মার্ডার করব বলেছি, হুজুর আমি আপনাকে খুন করব বললাম, হুজুর আপনি তো চলে যাচ্ছেন, আল্লাহ না আমাকে ক্ষমা করবে, হুজুর আপনি তো আমাকে ক্ষমা করবেন না, আমি আপনার সাথে বিয়াদবি করে ফেলেছি। আল্লাহর ওলি বলেছিলেন নিজাম আল্লাহর রাস্তায় আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতটা ধরে বললেন, হুজুর এই গাছের গোড়ায় বসে আমি আল্লাহর ইবাদত করব ঠিক আছে, হুজুর আমার জীবনের গুনাহগুলো মাফ হবে, আমি কেমন করে বুঝবো, কেমন করে জানবো? আল্লাহর ওলি বলেছেন, নিজাম আল্লাহর বান্দা নিজাম, এই গাছের গোড়া শুকনো গাছ, এই শুকনো গাছের গোড়ায় বসে থাকো, সারা দিন আল্লাহর নামে জিকিরে মশগুল হয়ে যাও, নামাজ কালাম পড়ো, আল্লাহ তাসবিহ পড়ো, তওবা করো। একটা দিন আসবে বাবা, এই শুকনো গাছে দেখবে ফলে ফুলে ভরে গিয়েছে বাবা, পাতাতে ভরে গিয়েছে, ফলে ফুলে ভরে গিয়েছে বাবা। আল্লাহ পাক সেদিন তোমার এই জীবনের 99টি মার্ডারের গুনাহ নয়, সারা জীবনের গুনার খাতা আল্লাহ পাক সেদিন ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। কে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন না সুবহান। আমার বাপেরা, আমি আল্লাহকে মানবো, নবীকে ছাড়বো হবে? আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আমার হুজুরের প্রেমটা আগে লাগবে, কথা ঠিক না ভুল? কে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমি রাজিবুলের নয়, আমার আল্লাহ তাআলা কোরআনেতে কয়। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহান। আল্লাহ কোরআনেতে কয়। হুজুরের প্রেম আমাদের অন্তরে রাখতে হবে, ওলি আউলিয়াদের প্রেম আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে রাখতে হবে, কথা ঠিক না? আজ একজনা 99টি মার্ডার করে আল্লাহর দরবারে তওবা করেছে, সে বস্ত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আল্লাহর শুকর, আমরা তো মার্ডার ফাটার তো করি না, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, হুকুকুল ওয়ালিদাইন, তিনটে গুণ আমরা করি, কিন্তু আমরা তো মানুষকে খুন খারাপি আমরা করি। আল্লাহ বড় দয়াময়, খালিস দিলে আল্লাহর কাছে আমাদের জন্য তওবা, কথা ঠিক না? হুজুর চলে যাচ্ছেন হযরত ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, এবার বলছে বাবা নিজাম বিদ্যা হয়ে গেছে, চলে যাচ্ছি পথ দিয়ে, জানি না তোমার সাথে আর কোনোদিন আমার দেখা হবে কিনা, তবে বাবা নিজাম এই গাছের গোড়ায় বসে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। হুজুর আপনি তো চলে যাচ্ছেন, হুজুর আমার যে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে, হুজুর আমি কেমন করে বুঝবো, কেমন করে আমি বুঝবো? আল্লাহর ওলি বলেছিলেন, নিজাম এই যে শুকনো গাছ দেখতে পাও, এই শুকনো গাছে ফলে ফুলে ভরে যাবে, সবুজ পাতায় ভরে যাবে, সেদিন দেখবে তোমার সারা জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ও আল্লাহর ওলি হযরত ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এবারে বাড়ির দিকে চলে যায়। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই
গাছের গোড়ায় বসে পড়লে, জঙ্গলে বসে বসে আল্লাহ ধারে জিকিরে মশগুল হয়ে গেলেন। খানিকটা দিন যাবার পরে পথের মানুষেরা, রাস্তার মানুষেরা ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, এ ভাই নিজাম, কি ব্যাপার, কি ব্যাপার? ডাকাতি গুন্ডামি ছেড়ে দিয়ে আজকে দিনে কেন এই পথের ধারে গাছের গোড়ায় বসে আল্লাহর দরবারে কাঁদো? কি ব্যাপার নিজাম, ভালো হয়ে গেলে নাকি বাবা? গ্রামের একটা খারাপ মানুষ যদি ভালো হয়ে যায়, পাঁচটা মানুষের মনটাও ভালো হয়ে যায়, তাই না? কথা ঠিক না ভুল? একটা মানুষ খুব খারাপ, একটা যুবক ছেলে খুব খারাপ, হঠাৎ করে দেখবেন মসজিদে নামাজ পড়তে আসলে পাঁচটা ভালো মানুষের মনটা কাঁদে, যাক আলহামদুলিল্লাহ, তো আল্লাহ কবুল করেছে। কথা ঠিক না ভুল? আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার যুবকেরা, আল্লাহকে ভয় করো। ময়দানে মাহশর এমন একটা কঠিন দিন, এমন একটা ভয়ঙ্কর দিন হবে যেদিন কেউ কারোর হবে না। আমি নিজামকে আল্লাহ ডাকবে, আমাকে ডেকে যখন এই দুনিয়ার গুনার কথা বলা হবে, আমি নিজাম কি মুখ আমি দেখাবো? আরে দুনিয়ার মানুষেরা, আল্লাহর কিয়ামতের কথা, ময়দানে মাহশরের কথা, ওই গুনার কথা মনে করে আল্লাহর কাছে ফিরে যায়। এইবারে তওবা করে আল্লাহর দিকে চলে আসি। ভালো হয়ে যাচ্ছে, আল্লাহর প্রেমে পড়ে যাচ্ছে, খালিস দিলে তওবা করেছে। এদিকে আল্লাহর ওলি ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের পার্টিতে আল্লাহর ওলি নিজামউদ্দিন জন্য দোয়া করছে। আল্লাহ, যুবক ছেলে বুঝতে পারেনি, শরীরে জোর ছিল, রক্তর গরম ছিল। আয় আল্লাহ, অনেক মানুষকে মেরে ফেলেছে, নির্মম ভাবে অত্যাচার অবিচার করে তাদেরকে মেরেছে। আল্লাহ, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, ওকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর মাহবুব যারা হয়ে যায়, আল্লাহ দরবারে এই মাহবুব বান্দা যখন আশিক মাসুকের জন্য দোয়া চায়, আল্লাহ দরবারে ওই দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। তাহাজ্জুদের পার্টিতে কেঁদে কেঁদে দোয়া করছে। এদিকে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলে ওই গাছের নিচে বসে 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 12টা বছর হয়ে গেল। 12টা বছর ওই এক গাছের গোছায় বসে বসে আল্লাহ জিকিরে, আল্লাহর ফিকিরে, ইবাদতে মশগুল হয়ে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপ ঘটনা, আমার টাইমও খুব সংক্ষেপ, ঘটনা শেষ করতে হবে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে শুয়ে আছে। কথা ঠিক না ভুল? যারা গিয়েছেন জানেন আল্লাহর ওলির দরবারে কত ভিড় হয়, আল্লাহর ওলিদের দরবারে কত ভিড় হয়, কত আশিক মাসুকরা আসে, আল্লাহর ওলিদের নামে দোয়া চায়, আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চায়, আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হয়ে যায়। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দেখতে দেখতে 12টা বছর এই গাছের গোড়ায় কাটাচ্ছেন, ইবাদত করছে। একদিন ওই গ্রামের অনেক লম্বা ঘটনা সংক্ষেপে আনছি। ওই গ্রামের একটি মহিলা, যুবতী মহিলা, খুব সুন্দর দেখতে, মহিলাটা খুব সুন্দর দেখতে, মারা গিয়েছে, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গিয়েছে। মানুষেরা মাটি দিয়ে চলে যায়, ঠিক না ভুল? আমাদের ইসলামের শরিয়াত, আমাদের ইসলামের বিধান আইন, মানুষ মারা গেলে সুন্দর করে গোসল দিয়ে সাদা কাফনের কাফন পরিয়ে
জানাজার নামাজ পড়ে দাফন করতে হবে। কথা ঠিক না ভুল? এটা আমাদের ইসলামের সে যুগের মানুষেরা করেছে। দাফন করে চলে গিয়েছে মহিলা, যুবতী মহিলা, অল্প বয়স। এইবারে সব মাটি কবর রেখে চলে গিয়েছে। হুজুর গাছের গোড়ায় বসে আল্লাহর ইবাদত করছেন। পরের দিন দুপুর বেলা ঠিক একটা সময় একটি যুবক কাঁধে করে একটি কোদাল নিয়ে আসে। কোদাল নিয়ে কবরের মাটিগুলো খুঁড়ছে। বলেন শরিয়াতে কি আমাদের মরণের পরে আর কোনো মানুষকে দেখা যাবে? মরণের পরে হ্যাঁ, মাকে ভালোবাসি, পিয়ার করি, মহব্বত করি, আব্বাকে ভালোবাসি, পিয়ার করি, মহব্বত করি, তাই না? মাকে আমরা তো ভালোবাসি না, মার জন্য তো আমরা দুনিয়া এসেছি, ঠিক না ভুল? আজকে মার ওসিলায় তো আমরা দুনিয়া এসেছি। আজকে পাগল বলেন, লোলা বলেন, বোবা বলেন, যাই বলেন না করেন, এই মায়ের সাথে সন্তানের একটা ভ্রাতৃত্ব ভালোবাসা, এই ভালোবাসা আলাদা ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে মিশে আছে আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহান। সুস্থ লোকে নয় পাগলেও কয়, সুস্থ লোকে নয় পাগলেও কয়, মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। জোরে বলুন সুবহান। আসবো ইনশাআল্লাহ, গজলে আসবো, কিন্তু হুজুরের কথা, হুজুর গাছের গোড়ায় বসে আছে, দেখছে যুবকটা এসে কোদাল দিয়ে সব মাটিগুলো সরাচ্ছে। আল্লাহর ওলি দেখছে কি ব্যাপার, কালকে মহিলাটা মরে গেল, নতুন কবর, কাঁচা কবর, আরে মাটি সরাচ্ছে কেন? হুজুর এবার তরোয়াল নিয়ে উঠছে। বাঘ কি শিকার ভুলে যায়? হ্যাঁ, বাঘ কি শিকার ভুলে যায়? তরোয়ালটা নিয়ে টুক 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 করে তার দিকে যাচ্ছে। এই যুবক, কি ব্যাপার, কে তুমি? এই মহিলার কালকে কবর দিয়েছে, নতুন কবর, কাঁচা কবর, আর তুমি মাটি খুঁড়ছো কেন? কে হয় তোমার? ওই সময় যুবক বলেছিলেন, এই মুরব্বি, কে তুমি? তুমি জানো? তখন হুজুর বলছেন, তুই কার সামনে গরম দেখাচ্ছিস? ঠিক আছে, তুই কি করছিস কর। তখন বলছে, কি করছিস কর না, আপনি সরে যান। এই যে মহিলাটা আছে এই গ্রামের সবচেয়ে সুন্দর ব্যক্তি, আমার জীবনের বড় আশা ছিল হায়াতে জিন্দেগিতে ওই মেয়েটার সাথে একটু আমি নোংরামো কাজে লিপ্ত হয়ে যাব, আমার শরীরের চাহিদা আমি একটু মেটাবো, কিন্তু হায়াতে জিন্দেগিতে হলো না, ও মরে গেল, আমি সে সুযোগটা পেলাম না। আজকে দিনে আমি সুযোগ পেয়েছি, ওই মহিলার সাথে আমি আমার মনের তৃপ্তি মেটাবো। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বাঘ কি শিকার হলে তখন আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নিজামের তো অনেক গুনাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নিজাম, আমার তো অনেক গুনাহ, এই ৯৯টি গুনাহ সারা জীবনেও মাফ হবে না। আজকে দিনে নিরহম মানুষগুলো আমি মেরেছি, ভালো ভালো মানুষগুলো আমি মেরেছি। আল্লাহ পাক, এই যে শয়তান মরণের পরে এও যে নোংরামো কাজ করবে, আর আমি নিজাম কেমন করে দাঁড়িয়ে থাকবো? আল্লাহ পাক, আমার জীবনের গুনাহ আপনি মাফ করবেন কিনা জানি না। রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার জীবনের অনেক গুনাহ জানি না আপনি ক্ষমা করবেন কিনা, আপনি মাফ করবেন কিনা, আমি আর সহ্য করতে পারলাম না। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই তরোয়াল খানি নিয়ে ওই যুবকের গলায় এক কোপ মেরেছিলেন, ওই যুবক দুবা হয়ে গিয়েছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ, হত্যা করেছিলেন। হুজুরের ৯৯টা ছিল, মাটার সংখ্যা হয়ে গেল কত? ১০০। হুজুর চিন্তায় পড়ে গেল, তরোয়াল খালি নিয়ে গাছের গোড়ায় বসে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ, আমি যে বড় গুনাহগার,
আমার এই গুনাহ 99টা যে খুনের গুনাহ কোনোদিন মাফ হবে না আমি জানি আল্লাহ, কিন্তু কি করব, মরণের পরে শয়তান ওই মহিলাটা ছাড়ছে না, কি করব, মেরে দিয়েছে আল্লাহ, যদি গুনাহ মাফ করো আর কি করব। আল্লাহর ওলি গাছের গোড়ায় চুপচাপ বসে আছে। খানিকটা দিন যাবার পরে আল্লাহর ওলি হযরত ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যায়। ওই পথ দিয়ে হেঁটে হেঁটে যাবার পরে ওই গাছের দিকে লক্ষ্য পড়ে গেল। গাছের দিকে গিয়ে দেখে কি ব্যাপার বাবা, বাড়ি যাও না কি বাবা, বাড়িতে কি যাও না, কতদিন হলো এই গাছের গোড়ায় বসে আছো? হুজুর আজ 12টা বছর হয়ে গিয়েছে, আপনি আমাকে তওবা করিয়েছিলেন, আপনার হাতে মুরিদ হয়ে গিয়েছিলাম, আপনি যে আমাকে রেখে এই গাছের গোড়ায় বসে চলে গিয়েছিলেন, আর 12টা বছর হয়ে গেল এই গাছের গোড়ায় বসে সারা সারা রাত সারা দিন আল্লাহ জিকির করি, নামাজ আদায় করি, তাসবিহ তেলাওয়াত করি, রমজান মাসে রোজা রাখি, বাড়িতে যাই না হুজুর, এখানেই বসে 12টা বছর কাটিয়ে দিয়েছে হুজুর। একটা দিন হয়ে গেল এই গ্রামে একটি যুবক ছেলে, ওই যে দেখা যায় ওই যে একটা কবর, ওই যে নতুন কবর, এই কবরের মধ্যে এই গ্রামের একটা ইয়ং মহিলা মারা গিয়েছিল হুজুর। ওই যুবক এসে কবর খুঁজছিল আর বলছিল এই মুরব্বি সরে যাও, ওই যে মহিলা খুব সুন্দর দেখতে, খুব হাসিন চেহারা, ওই মহিলার সাথে আয়াতে জিন্দেগিতে আমার বড় আশা, একবার মনে তৃপ্তি মেটাবো, আমি দুনিয়া জিন্দেগিতে ওটা করতে পারলাম না বলে আজ মরে গিয়েছে বলে দুনিয়ার মানুষেরা সবাই দিকে চলে গিয়েছে, আজকে দিনে কেউ পাহারা দেয় না, এই জঙ্গলে আর কেউ নাই, আমি একা একা ওই মহিলার সাথে আমার মনে তৃপ্তি মেটাবো। ও জামাল আলেম, ও হযরত ফরিদুদ্দীন হুজুর, আমি আর সহ্য করতে পারলাম না, আমি আর সইতে পারলাম না, আর সহ্য করতে না পেরে আমার হাতে তরোয়াল কালি ছিল, ওই তরোয়াল কালি দিয়ে এক কোপ মেরে দুভাগ করে দিয়েছি, ওকে আমি মেরে ফেলে দিয়েছি, আমার এখন 100টা শহীদ হয়ে গেল, আমার হাতে মানুষ 100 জন মার্ডার হয়ে গেল। আল্লাহ দরবারে আমি যে বড় গুনাহগার, জানি জানি আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, তার জন্য এই গাছের গোড়ায় বসে আজও অজান নয়নে কাঁদি। আল্লাহর ওলি বলেছিলেন, ওরে বাবা নিজাম রে, তুমি কি বাবা আকাশের দিকে তাকাও না, কোনদিন এই গাছের উপরে কি তুমি তাকাও নি? হযরত নিজামউদ্দিন বলেছেন, হুজুর আমি যে বড় গুনাহগার, আমি যে বড় বদকার, আমি বড় নোংরা, এই দুনিয়ার মধ্যে আমি নিজামের মতো অত গুনাহগার আর কেউ নাই, যে জীবনে 100টা মার্ডার করে সে কি ভালো হতে পারে? তার গুনাহ কি এমনি মাফ হয়ে যাবে হুজুর? আকাশের দিকে তাকাতে বড় লজ্জা করে, আল্লাহর দিকে তাকাতে বড় লজ্জা করে। আজ 12টা বছর হয়ে গেল এই জঙ্গলের নিচে বসে বসে
অঝর নয়নে কাঁদি, আর এই গাছের দিকে লজ্জাতে তাকাতে পারি না, জানি আমার গুনাহ কোনোদিন মাফ হবে না, ক্ষমা হবে না। আল্লাহর নবী বলেছিলেন, রে নিজাম রে, একটু গাছের উপরের দিকে তাকিয়ে দেখো বাবা, এই শুকনো গাছে ফলে ফুলে ভরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে নিজাম, আল্লাহ দরবারে তোমার তওবা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। ওরে নিজাম রে, গাছের দিকে তাকিয়ে দেখো, শুকনো গাছে ফুল ফুটে গিয়েছে। এই শুকনো গাছে সবুজ পাতায় ভরে গিয়েছে, এই শুকনো গাছে ফলে ভরে গিয়েছে। ওরে নিজাম রে, আল্লাহ দরবারে আমি ফরিদ বলে দিলাম, তোমার ওই তওবা তওবা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। আর জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়। আরো জোরে বলুন না সুবহান। যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম মোরা পেলে পড়ে সুরমা বলে হায়। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহান। মাসখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাসখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই দিকে দুই সাথী হায়। মাসখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাসখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা রোজাতে শুয়ে নবী কাঁদেন যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। আজ সোনার মদিনা শরীফে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের হুজুর আজ পর্যন্ত এই উম্মতের জন্য কাঁদছে, কথা ঠিক না? আজ আমরা উম্মত সবাই দুনিয়া দুনিয়া করে দুনিয়া ভোলা হয়ে গেছে। হুজুরের প্রেম, হুজুরের মহব্বত আমাদের অন্তরে না, নাই আমাদের অন্তরে। রোজাতে শুয়ে নবী কান্দে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি। যদি বলুন না, আরো জোরে বলুন না সুবহান। কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়ে গায়। মাসখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাসখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায়। দেখবেন প্রতিদিন আকাশে মেঘের ভেলাগুলো উড়ে 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 পশ্চিম আকাশে রওজা শরীফের দিকে চলে যায়। জোরে বলুন সুবহান।
আমরা গুনাহগার, আমাদের কি একবার আল্লাহ রাসূল একবার মদিনা শরীফে একটা বার কি আমরা যেতে পারবো না? আমাদের কি কপালে না? রঙিন রঙিন মেঘের ভেলা যায় উড়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায়, মিটবে মোর মনের আশা যদি পাই নবীর দেখা, মিটবে মোদের মনের আশা যদি পাই নবীর দেখা, মুক্তি পেয়ে যাব মোরা হাসরের মাঠে। আরো জোরে বলুন না সুবহান। বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়, যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়, মদিনার এই ধুলাবালি পাই যদি সামনে আমি, পেলে পরে মাখতাম বলে সুরমা বলে গায়, মস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মস্কানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা, আমার মুরব্বীরা, আমার নওজওয়ান তরুণরা, আপনারা আমার খুব ভালোবাসার মানুষ, খুব কাছের মানুষ, বিশেষ করে আপনাদের মসজিদ ও মহল্লার মহাসম্মানী ইমাম সাহেব হুজুর এবং আমার শিক্ষক হুজুর আমার আব্দুল হাকিম সাহেব হুজুর আমার খুব কাছের মানুষ, আমার বাপেরা সব আছেন, খুব ভালোবাসার মানুষ। আমি দীর্ঘদিন আপনাদের মাদ্রাসা তেতুলিয়া আবুল জাফরিয়া সিদ্দিক খাদিজা মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, আমি আপনাদের ছাত্র, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, ওখানে আমি মানুষ হয়েছি, আপনাদের কোলে, আপনাদের বুকে, আপনাদের কাছে। আল্লাহ কবুল করুক। আজ আপনাদের দোয়ায় মালদা জেলা, কিছুদিন আগে ছিলাম মালদা জেলা, গতকাল রাতে ছিলাম আপনার বেড়াচাপা ধান্যকুড়িয়া, বাড়ি এসে তখন রাত 2টো বাজে। আল্লাহ কবুল করুক। দিনের পর দিন আপনাদের দোয়ায়, আমার মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার দোয়ায়, আমার আব্বাজান তোজাম্মেল হুজুর কেবলা হুজুরের দোয়ায়, আমার এই বাপেদের দোয়ায়, আল্লাহর দরবারে আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের দ্বারা ইসলামের খেদমত, দ্বীনের খেদমত বেশি বেশি করি না সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করুক। তেতুলিয়া মাদ্রাসা আপনাদের ভালোবাসার জায়গা, আপনাদের প্রাণ প্রিয় জায়গা, মুহাব্বতের জায়গা। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুফতি আজম হুজুরকে বলেছিলেন, হুজুর যখন 2000 সালে হুজুর যখন হজ পাকে যায়, খিদিরপুরীর থেকে তখন জাহাজ ছাড়তো, পানির জাহাজ, কথা ঠিক না ভুল? দাদা হুজুর বলেছিলেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আমার ইলমের জাহাজকে দরিয়ায় ভাসিয়ে দিলাম, জোরে বলুন সুবহান। আমি আবু জাফর, আমি আবু বকর, আমার আবু জাফরকে ইলমের জাহাজকে আমি দরিয়ায় সমুদ্রতে ভাসিয়ে দিলাম। সে যুগের হুজুররা, আলেমরা, মাওলানারা, মানুষেরা বলেছিলেন, হুজুর ইলমের জাহাজটা আবার কে? তোমরা জানো নি কে? আমার আবু জাফর, বাংলা আসামের মুফতি আবু জাফর মুফতি আজম, জোরে বলুন সুবহান। আল্লাহর দরবারে মুফতি আজম ছিলেন। আজও হুজুরের লক্ষ কোটি মুরিদ মুত্তাকিন আছে না? পশ্চিম বাংলার জমিন, ভারতবর্ষের জমি, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই বাগান গড়ে গিয়েছে, খুব মেহনত করে গিয়েছেন। আমার বাপেরা, আপনাদের দেখতে হবে, সাথে সাথে আপনাদের তেতুলিয়ার প্রেম, মহব্বত, ভালোবাসা, পীরের ভালোবাসা আপনাদের অন্তরে রাখতে হবে। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, কাছের মানুষ, সত্যি
বিশেষ করে গজলও আমি আল্লাহ শুকরিয়া বলতাম, ছোট্ট একটি গজল বলে আবার পুনরায় আজান বলছেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। গাড়ি বাড়ি টাকা করি থাকবে না কেউ সঙ্গে তোমার, গাড়ি বাড়ি টাকা করি থাকবে না কেউ সঙ্গে তোমার, সঙ্গী হয়ে যাবে সেদিন মোর নবীজি হযরত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমে বলেছি আর এই শেষেও বলে গেলাম, নবীর প্রেম আমাদের অন্তরে রাখতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে পিয়ার করতে হবে, হুজুরের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে। কথা ঠিক না ভুল? রমজান মাস আসছে, আর কয়েকটা দিন, আর হয়তো কয়েকটা দিন, এক সপ্তাহের মধ্যে হয়তো রমজান মাস, আল্লাহ কবুল করুন। আবার এলো রমজান, আবার এলো রমজান, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহ পাক এই সামনে রমজান মাস, আল্লাহ পাক আমাদের দিয়ে 30টা রোজা রাখার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। একটু দাঁড়িয়ে যান, নবী থেকে ছোট্ট করে সালাম ইয়া নবী সালাম